আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 7 নং প্রশ্নটি সমাধান করব। তো আমি অলরেডি খাতা সমাধান করে রেখেছি, আমি এখন শুধু তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি। তো আমাদের 7 নং প্রশ্নে বলা হয়েছে, দেওয়া হচ্ছে সাইন এ বাই কোসেকে প্লাস কোসে বাই সেকে সমান 1 প্রমাণ করতে বলেছি। তো আমরা এই বাম পাশেরটাকে লেফট হ্যান্ড সাইড এবং ডান পাশেরটাকে রাইট হ্যান্ড সাইড দিয়ে নেব। তো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পাশেরটা উঠিয়ে নেব। সাইন এ বাই কোসেকে প্লাস কোসে বাই সেকে সমান, এখন আমরা সাইন এটা এইভাবে রেখে দেবো, সাইন এ ডিভাইডেড, এখন আমরা যদি কোসেকে এ লেখা যায় 1 বাই সাইন এ, এবং 1 বাই সাইন এ প্লাস কোসে ডিভাইডেড আমরা যদি সেকে লেখা যায় 1 বাই কোসে, 1 বাই কোসে। এখন সমান, এখন আমরা এটাকে ভাগ উল্টে গুণ করবো, সুতরাং সাইন এ গুণন সাইন এ বাই 1 প্লাস কোসে ইন্টু কোসে বাই 1। তো এখন সাইন এ গুণ করলে হলো সাইন স্কোয়ারে প্লাস কোসে গুণ করলে কোস স্কোয়ারে। আমরা জানি কোনো কিছুর নিচে 1 থাকলে সেটা না দিলেও হয়। তো এখন হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কোস স্কোয়ারে, আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কোস স্কোয়ারে সমান হচ্ছে 1, সুতরাং এটা প্রমাণিত। এখন খ নং প্রশ্নটা কি রয়েছে, তোমাদের খ নং প্রশ্ন বলা হয়েছে সেকে বাই কোসে মাইনাস টেন এ বাই কটে সমান 1 প্রমাণ করতে। তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরে নেব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু সেকে বাই কোসে মাইনাস টেন এ বাই কটে। আমরা সেকেটাকে এভাবে লিখে আগেরটার মতোই কোসের আমরা 1 বাই সেকে লিখে দেবো এবং মাইনাস টেনে কত লেখা যায় 1 বাই টেনে, 1 বাই টেনে, 1 বাই টেনে। এখন এটাকে আমরা ভাগ উল্টে গুণ করবো। তো ভাগ উল্টে গুণ করলে আসা হচ্ছে সেকে ইন্টু সেকে বাই 1 মাইনাস টেনে ইন্টু টেনে বাই 1। তখন সেকে গুণ করলে হলো সেক স্কোয়ারে মাইনাস টেনে গুণ করলে টেন স্কোয়ারে। আমরা জানি কোনো কোশ্চেন নিচে 1 থাকলে সেটা না দিলেও চলে, এবং সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান আমরা জানি 1, এটা সমান 1 প্রমাণিত। গ নম্বর প্রশ্নটা এটা একটু ভিন্ন টাইপের, তাই সবাই এটা মনোযোগ সহকারে দেখবা। তাহলে আমার গ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারছি। তো আমরা আগেরটার মতোই লেফট হ্যান্ড সাইড ধরে নেবো, এটাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। তো আমরা এই অঙ্কের ক্ষেত্রে যে কোনো এক পাশেরটাকে রেখে আরেক পাশেরটাকে ভাঙতে হয়। তো আমরা 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে এটাকে এভাবে রেখে প্লাস 1 বাই 1 প্লাস আমরা জানি কোসেক স্কোয়ারে লেখা যায় 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন স্কোয়ার ইকুয়াল টু, আবার এটাকে এভাবে রেখে দেবো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 বাই এটাকে লসাগু করবো সাইন স্কোয়ার এ দ্বারা 1 রে ভাগ করে থাকে সাইন স্কোয়ারের সাথে 1 গুণ করলে হয় সাইন স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে এ দ্বারা ভাগ করে থাকে 1 এর সাথে গুণ করলে হয় 1। তো এরপরে এটাকে এইভাবেই রেখে দেবো 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস এটাকে গুণ করলে আসে হচ্ছে সাইন স্কোয়ারে ডিভাইডেড সাইন স্কোয়ারে প্লাস 1। এখন আমরা এই দুটোকে লসা করবো, এখানে যেহেতু দুটো একই আছে তাই যে কোনো একটা আমরা কমন নিয়েছি 1 প্লাস সাইন স্কোয়ারে, কারণ 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে দ্বারা ভাগ করে থাকে 1 এর সাথে গুণ করলে আসে 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ারের সাথে ভাগ করে থাকে 1 সাইন স্কোয়ারের সাথে গুণ করলে হয় সাইন স্কোয়ারে, এবং 1 প্লাস সাইন স্কোয়ারে ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে। তো এটা যেহেতু এক আছে তাই এটা কেটে গেলে থাকে হচ্ছে 1, এবং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো এই অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো আছে সেই সব অঙ্কগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। ধন্যবাদ।